গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা নতুন একটি দিনে নতুন সকালে শুরু হয়ে গেছে আমার রান্না বান্না কাজ বাজ। আর কি বলো, জীবনটা এইভাবেই চলছে, আশা করি সবারই তাই না, কিন্তু আমার তো চলছে। তা এই শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে বলো, অনেক কিছু সবজি পাওয়া যায়, বিশেষ করে পেঁয়াজ কলি আমার তো খুব পছন্দের একটি খাবার। তো গতকাল বা তার আগের দিন আমি আইডিয়ালে যাচ্ছিলাম বিকালবেলা। তো যাওয়ার পথে তোমার সবজিওয়ালার সঙ্গে দেখা হয়েছিল। অনেক কিছু সবজি উনার শেষ হয়ে গেছিলো প্রায়, আর ঝুড়িতে কয়েকটা কিছু ছিল, যেমন এই আস্ত কুমড়োটা, পেঁয়াজ কলি, বরবটি, আমারই পছন্দের খাওয়ার সব ছিল। তা আমি আর ছাড়িনি, বেশ 110-20 টাকা 10 টাকার সবজি নিয়েছিলাম, কিন্তু আমি বয়ে আর নিয়ে যেতে পারছিলাম না। তো পাশের একটা বিল্ডিংয়ে আমিও যাই, সেই রেসিডেন্সি বিল্ডিংয়ে, গ্রিন রেসিডেন্সি। তো ওইখানে ওই সিকিউরিটি কাকুর সঙ্গে চেনাশোনা আছে বলে আমি বললাম, কাকু প্লিজ আমাকে একটু রাখতে দেবেন? বললে হ্যাঁ মা দেবো। যাই হোক, তো দেখো কত কিছু রান্না করছি সকাল সকাল। এই যে পেঁয়াজ কলি ভাজলাম, বরবটি, আর পেঁয়াজ কলি ভেজেছি তোমার শিম, আলু আর হচ্ছে পেঁয়াজকলি দিয়ে, আর ওতে একটু মূলো দিয়েছিলাম। আর এই যে শীতকালে আমাদের পছন্দের একটি চাটনি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি আর কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুল সেই কবেই কিনে রেখেছি, আর সদ্গতি করতে পারছিলাম না, আজকেই করে ফেললাম। তা কাঁচা তেঁতুলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে তারপরে ধনেপাতা দিয়ে বেটে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে ওতে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো আবার আমার কাজ আছে বিকালে। তা দেখো বিকালে আমি চলে এসেছি গ্রিন হাইটসে। তো গ্রিন হাইটসের কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট, এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর তোমাদেরকে বলছি যে জানি না এখন আমি কি করে মানে বাড়ি যাব, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো কি বলো তো, রাত হয়ে শীতের দিনে এখন রাত মানে 8টা-9টা বাজে। তো এই 8টা-9টা মানে অনেক রাত মনে হচ্ছে, আর ভয় লাগে, মেন কথা আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আমি তখন সোজা রাস্তায় যাই, আমি কিন্তু ভিতরের রাস্তায় যাই না। আমি তখন কি করি, অটো ধরি বা বাস ধরে বাবলাতলায় যাই। আর গ্রিন হাইটসে থাকলে, আর যদি সন্ধ্যার আগে হয়ে যায় তাহলে কিন্তু আমি রাজারহাট দিয়ে যাই, টুকটুক করে বাজার করেও নিয়ে যাই। তাই যে এসে গেছি গেটে, দেখবো এবার যা পাবো, বাস পাবো, অটো পাবো, উঠে আমি আগে বাবলাতলায় যাবো, আর রিক্সা পেলে তো কোনো কথাই নেই। তো এই দেখো বাড়ি এসে গেছি, বাড়ি এসে এটাই বলছিলাম, অনেক চারিদিকে আওয়াজ হচ্ছে যার জন্য ভয়েস দিচ্ছি। সমস্ত সন্ধ্যার কাজ সেরে নিয়েছি। সন্ধ্যা মানে কি, এখন তো প্রায় 10টা বাজতে যায়। এখন আমি কি করব, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছি, নিয়ে চা খাবো না। চা খেয়েছিলাম একটা দিদির বাড়ি, তাই বলে এখন আর চা খাবো না, এখন খাবো একটু জল মিষ্টি। তো জল মিষ্টি খেয়ে নিয়েছি, খেয়ে এখন রান্না বসাবো। ছেলেকে সকালবেলা বলেছিলাম বাবু একটু চিকেন আনবে, তো ও এনে রেখেছে, এখন এনে রান্না বান্না করে এসছি, করে তোমার এখন কী করবো বলো তো, তোমার শুতে এসছি, কারণ একবার খেয়েও নিয়েছি, খেয়ে শুতে এসছি, কারণ যদি না খেয়ে একবার শুয়ে পড়ে না, লেপেতে বাড়া হতে ইচ্ছা করবে না। তো এটাই বলছিলাম যে বাইরে সারাদিন কাজে থাকলে ঘরে এসে, ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে, কাজ যারা করে তাদের কিন্তু কাজের কোনো শেষ নেই, আর কাজ না করলে তো কোনো কাজ থাকে না। সেটাই তো আমারও ওটাই হয়, যেদিন কাজ করতে ইচ্ছা হয় না, তো ঘরের কাজ সেদিন কিছুই ভালো লাগে না, আর যেদিন কাজ করতে ইচ্ছা হয় যে কত কাজ জোগাড় হয়ে যায় সেটাই। যাই হোক, আর এই যে মশারির কথা বলছিলাম, মশারি না টানালে আজকাল প্রচুর মশা উঠেছে, খুবই কাটে। আমার ছেলেটা যেমন একদম মশারির ভিতরে শুতে পারে না, ও মশার ধূপ জ্বালিয়ে জ্বালিয়ে করে। আর এখন এমন একটা হয়েছে, ওর গায়ে মশা বসছে সেটাও ও বুঝতে পারছে না, মানে মশা কামড়িয়ে ওর একেবারে করে দিয়েছে।
তা দেখো নতুন একটি সকাল শুরু হয়ে গেছে আমার। গুড মর্নিং বলছিলাম সবাইকে, হেনা লাগিয়ে নিয়েছি, কাজে বেরাতে হবে। তেমন কিছু রান্না করব না, শুধু একটি সবজি রান্না করব আর বেরাবো আমি ওই 12টা-1টার দিকে বেরিয়ে যাব। তো এখন ওই 8টা বাজে, 1 ঘন্টা মতো আমি হেনাটা রাখবো। রেখে ঘরের সমস্ত টুকটাক কাজ, কিছু কাচাকুচি আছে সেগুলো করে তারপরে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। তা দেখো এই যে আলু পেঁপে কেটে নিয়েছিলাম, একটু সয়াবিন দিয়ে তরকারি করব। আজকে তো মঙ্গলবার ছিল, তো নিরামিষ যেহেতু তার জন্য এই করে নিচ্ছি। আর বললাম না আগের দিন এই কুমড়ো কিনেছিলাম, খুব কষ্ট হয়েছিল জানো না, এই কুমড়ো হাতে করে নিয়ে আসতে কি বলবো। যাই হোক অনেক কষ্ট হলেও কি লাভ হয়েছে, কারণ এটা ছিল 2-3 কিলো কুমড়ো। এমনি কেটে নিলে বলছে 40 টাকা করে। তা আমি কি করলাম, আমি বললাম ঠিক আছে দাদা তাহলে গোটা কুমড়ো দিয়ে দিন, কিন্তু আমার আনতে যা কষ্ট হয়েছিল কি বলবো। যাই হোক ভালো কিছু হতে গেলে, ভালো কিছু চেতে গেলে, ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক আমি কিন্তু হাতে করে পুরো আইডিয়ালে যাইনি, আমি পাশের একটা বিল্ডিংয়ে রেখে গেছিলাম, তারপরে কিন্তু এসছিলাম। তো দেখো পরের দিনের একটা সকাল, এটা হচ্ছে জায়গাটা কোথায় প্লিজ কমেন্ট করে জানিও, আমি বলেই দিচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই জানো। যাই হোক এটা হচ্ছে 6 লেন, ডান দিকে হচ্ছে পুরো নিউ টাউন আর বাঁ দিকে হচ্ছে যেটা তোমার শৈলেন ভট্টাচার্য হাড়ভাঙা হসপিটাল। বাঁ দিকে নারায়ণপুরের দিকে যাওয়া যায়, ডান দিকে কিন্তু রাজারহাটের দিকে যাওয়া যায়। এই যে নতুন আর একটা সকাল কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক আমি এখন আইডিয়ালে এসেছি 3:30 পৌনে 4টে বাজে। আর এই জায়গাটা এত সুন্দর, মন ভালো করার জায়গা। তো আজকে একটু মেঘলা মেঘলা, কেমন অবস্থা জানি না, ভালো লাগছে না, মানে এই জায়গাটা ঠিক মানে তোমার ভালো লাগবে না। তো যাই হোক মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে তো, কিন্তু এমনি সময় তোমার মনটাকে শান্ত করে দেয়। যখন কারোর কাজ থাকে না বা রেস্ট নেয়, টিফিন করে, সবাই এখানে এসে বসে কিন্তু করে। তো দেখো এখন কিন্তু 9:30 পৌনে 10টা বাজতে যায়, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। প্রতিদিন একই টাইপে তোমাদের সঙ্গে ভিডিও করি, প্লিজ কমেন্ট করে জানিও যাদের যাদের ভালো লাগে। আর কী করব বলো, আমার তো এই রোজগার একই দিনের একটা ডিউটি। আর এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি এই কারণে, আমার টাইমটা পাস করার জন্য নিজেকে ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে টুকটুক করে গল্প করতে। এই মানে অনেক কিছু শেয়ার করি, যেটুকু শেয়ার করি রান্না বান্না কাজ বাজ, আমি ভীষণ ভালোবাসি কাজ করতে। আমি মানে মেন কথা, আমি সময়টাকে নষ্ট করতে চাই না। জীবনে এসছি, যতটা সময় আমার কাছে আছে সেই সময়টাকে আমি কাজে লাগাতে চাই। তা বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলেকে বলেছিলাম চিকেন আনতে, সুন্দর করে দেখো চিকেন নিয়ে এসছে, শকুনা চিকেন। আমার ছেলে যে কি দারুণ বাজার করতে শিখেছে কি বলবো তোমাদের। যাই হোক ওদের রক্তের একটা ধাঁচ আছে, সবাই খুব সুন্দর রান্না করে, প্লাস হচ্ছে সবাই খুব সুন্দর বাজার করে পছন্দ সহিত। তাই এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেখো আলু ভাজতে। আর আজকে না তেমন কোনো মশলা লঙ্কা কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে পাতলা একটা ঝোল বানাবো, দেখবো কেমন হয়। রসিয়ে কষিয়ে না, হালকা পাতলা হবে, গ্রিন গ্রিন কালারের। তো এই যে আমি আবার না ধনে পাতা খেতে পারি না চিকেনে, অনেকে দেখি মাংসের মধ্যে ধনে পাতা খায়, বাট আমার গরম মশলাটাই বেস্ট লাগে আর আমি ওইটাই দিই, গরম মশলা তেজপাতা। তো এই চলো আগে মশলাটা বানিয়ে নিই, আর ওই পেঁয়াজটা করবে বেরেস্তা। লাস্টে কষানো হয়ে যাওয়ার পরে বেরেস্তা করে তার মধ্যে দেবো। একটা নতুন টাইপের কিছু করব, দেখা যাক কেমন হয়। তো চলো, আমার ছেলে তো রান্নার পরে ভালোই বলেছিল, বললো মা আজকে একটা অন্য টাইপের টেস্ট। সত্যি কথা বলতে আমার ছেলে খাওয়ার বিষয় নিয়ে কোনো বায়না নেই, বেঁচে গেছি জীবনে একদিক দিয়ে, যে এর রান্না বান্না নিয়ে আমার ছেলের কোনো মানে
দোষ ধরে না। অনেকে ভীষণ দোষ ধরে, বাট আমার ছেলে কোনো দোষ ধরে না, এই দিক দিয়ে বেঁচে গেছি আমি। তো সবার রান্না তো সমান হয় না। আমি তো রান্নাবান্না বিয়ের আগে তেমন করতাম না, তো এখানে এসে কলকাতায় এসে সব শিখেছি। আর এখন এই চলছে, করছি এভরিডে। যেটুকু যেমন পারি তেমন করি। আমার ছেলে তো বলে বেশ ভালোই হয়েছে মা, ভালোই হয়েছে, ছেলে তারিফ করে, ব্যাস ওটাই। তো চলো, এই চিকেনের ঝোল ভাত আজকে খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকেও সকালে অনেক কাজ আছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো 1 মাস ধরে জোগাড় করছি এই যে তেল বানাবো বলে, হেয়ার ফলের তেল। তো এই তেলটা করে এইটা তোমাদের সঙ্গে বড় একটা ভিডিও আমি আনবো। এইটা অ্যারেঞ্জ করতে আমার 1 মাস লেগে গেল, 50টা আইটেম এর মধ্যে আছে। তো এখন কিন্তু আমি নারকেলের তেল কিনে নিয়ে এসেছি, কোকোনাট শালিমার নারকেলের তেল। এবার এটা 400 গ্রাম আছে, এটাকে 300 গ্রাম করে ফেলবো জ্বালিয়ে জ্বালিয়ে। সত্যি কথা বলতে আমাদের তেল মাথায় না দেওয়ার জন্যে কিন্তু হেয়ার ফলটা হচ্ছে। তো টাটা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন সবাইকে জানাই গুড নাইট, অল ফ্রেন্ডসকে তো টাটা, লাভ ইউ অল। সত্যি কথা বলতে এখন অনেকটা রাত হয়ে গেছে, 12টা, 12:30, 1টা বেজে গেছে। এই ডিনার কমপ্লিট করে এখন কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই শুতে চলে এলাম। তো এটাই বলতে চাইছি, সবাই ভালো থেকো, নিজের নিজের যত্ন নিও, ভালো থেকো, আর ওই তেল মেখে সবাই ঘুমিয়ে পড়ো। টাটা, লাভ ইউ অল।